ইন জেনারেল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ রাজনীতি বন্ধ করছেন আপনি? আপনি সাময়িকভাবে স্থগিত করছেন তাকে। না, এই আমরা তো কথা সব দেখছি যে প্রায় মিছিল হচ্ছে। প্রায় তো মিছিল হচ্ছে এখন। আওয়ামী লীগের কর্মকাণ্ড সাময়িক বন্ধ যুক্তরাজ্যে যে মিছিলটা হয়েছে দেখেছেন? যুক্তরাজ্যে বিশাল একটা ইয়ে হয়েছে। ব্যান করা হয়নি কিন্তু। সাময়িক কর্মসূচি বন্ধ করছেন। তো এর ভিতরে কি হলো? মিছিল হচ্ছে। খেয়াল ভালো কথা কইছেন, মিছিল হচ্ছে। মিছিলটা কেন হচ্ছে? আপনি তো বলছিলেন আওয়ামী লীগ নাই, পালায় চলে গেছে। কই চলে গেল? যদি পালায় চলে যায় থাকে, এই লোকগুলো তো ভারত থেকে আসে নাই। সীমান্ত পার হয়ে আসে নাই তো। এরাই দেশই ছিল। সাহস তো আছে। এত জানার পরেও তো তারা সাহস করে বেরিয়েছে। ৩-৪ জায়গায় বেরিয়েছে। বড়, বড় মিছিল করছে তারা। বড়, বড় মিছিল করছে। এর মধ্যে যদি মিছিল করে ভবিষ্যতে কি করবে? গণহারে তো গ্রেফতার হয়নি। আগে যেরকম মানে পুলিশে লাঠিবাড়ি দিত, এবার তো আর সেরকম আমরা দেখি নাই যে পুলিশ গ্রেফতার করছে, লাঠিবাড়ি দিচ্ছে। ওই যে বাবর যে কথাটা বলছে এখানে যে ক্যালকাটা অফিসে এখন কি হচ্ছে? ক্যালকাটা অফিস করবে, আগরতলা একটা করবে, মেঘালয় একটা করবে, মিজোরাম একটা করবে, ত্রিপুরা একটা করবে, ওয়েস্ট বেঙ্গল একটা করবে। আসি তো ৫ টা যদি আওয়ামী লীগের দপ্তর থাকে আর সেখানে ভারতের সমর্থন থাকে, আপনি চিন্তা করছেন? আপনি কোন পার্টির ব্যান করছেন? নিষেধাজ্ঞা দিছে? সেই পার্টি তো আসেই নেই। যদি শেখ হাসিনা কোন সময় এসে আসামে বসে যদি ৭ দিন বসে থাকে, কি হইব? মিজোরামে যাবে, বর্ডারে এসো, ত্রিপুরা যাবে, মেঘালয় যাবে। তো তারা তো অর্গানাইজ করতেছে। আপনার প্রতিরোধটা কি? আপনার প্রতিরোধ আপনার রাজনীতি ভারতের দল নাকি বাংলাদেশের দল? মানে তারা যদি ভারতে বিভিন্ন জায়গায় অফিস করে থাকে তাহলে তো ভারতের দল হয়ে গেল তারা এটা। আপনি এই সান্ত্বনা কেন নিচ্ছেন? যেহেতু শেখ হাসিনা শেখ হাসিনা আছে, তারা বাংলাদেশী দল। আপনি বলতে পারলেন যে তারা ভারতে ব্যাটে চলে গেছে। ঠিক আছে? ঠিক আছে। তারা তো কোনো উপায় নেই। এটা আমাদের কৌশল। কৌশল। তোমরা কারা? আমরাই তো সব। এখন আপনাকে দেখতে হবে আওয়ামী লীগের মতো একটা ড্রাগন হাতিকে আপনি কতদূর ফেলাইছেন। আপনি নিষেধাজ্ঞা দিচ্ছেন। সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা কয়েকবার মিছিল করল। এখন এগুলি যদি কোন ক্রমে বলছি তো আমি সামনে দিয়ে কথা বলতেছি। ভয়টা কোথায়? ভয়টা হলো এনসিপির কথা বলতেছি। এনসিপি যে এত বড় আন্দোলন করে দলটা করতেছে। এনসিপি কি বুঝতে পারতেছে? চতুর্দিকে আওয়ামী লীগ বসে আছে। বুঝতে পারতেছে প্রশাসন আওয়ামী লীগ বসে আছে। সামরিক বাহিনীতে বসে আছে। গোয়েন্দা বাহিনীতে বসে আছে। আওয়ামী লীগ কোথায় নেই? আপনি মুখে, মুখে বলতেছেন নাই। প্রমাণ বসে, বসে তাহলে। আপনি কিন্তু অভ্যুত্থানের পরে যেটা উচিত ছিল শেখ হাসিনা নিজে সরে গেল। অর্থাৎ সে যায়নি, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে কি স্বেচ্ছায় গেছে? ওইখানে কি ছিলেন আপনি? আমি ছিলাম না। এই তো কথা আসতেছে তো, তাকে পাঠানো হয়েছে। তাকে যখন পাঠিয়ে দেওয়া হলো, এই কথা বলতেছেন কেন পালাই গেছে? তাকে বলা হয়েছে তুই পালাও, নাহলে বাঁচবা না। যদি সে বলে থাকে মরতে চাই, মরতে দিছেন, তাও তো আমরা যাই দিতাম। কাজেই সবগুলো পিকচার সামনে নিয়ে আসেন না কেন? হাসিনা শেখ হাসিনাকে নিয়ে আপনি যত কথাই বলেন না, এটাও খেয়াল রাখবেন। আমি তার কিন্তু মূল্যায়ন করতেছি না। আমি বলতেছি আমাদের জন্য, জেনারেশনের জন্য। এরই কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা কিন্তু। ৪০ বছর পরে পার্টি চেয়ারম্যান ছিল, সভাপতি ছিল। 4 টাইমস ৪ বারের মতো প্রধানমন্ত্রী ছিল। তার মেজাজ, তার ভীতি আপনার আমরা এক। বিশ্বকে দেখা এক। উনি হচ্ছেন সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশ। সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসন করছে সে। দলকে রাষ্ট্র করছে। তো উনার যদি বলে দেন, ওই তুই কে? হয়ে গেল? দৌড় দিবসে? একটা কথা সবসময় খেয়াল রেখেন, ওই 111 এর সময় বলছিল, সে কিন্তু জোর করে আইসে এখানে। ল্যান্ড করতে দিবে না। আসছে তো সে। তো এই শেখ হাসিনাকে যদি আপনি মনে করেন দমন করবে, আপনাকে কি হইতে হবে? আন্দোলন হয়ে গেছে, সেটা একটা পাঠ চলে গেছে। এখন আসে নাই। আপনি তো ঘোষণা দিয়ে চুপচাপ বসে রয়েছেন। আইতে পারবেন না। ট্রাইব্যুনাল করতেছেন, সব করতেছেন। সব ঠিক আছে। কিন্তু আপনি কি একবার দেখছেন চিন্তা করে? যে শেখ হাসিনাটা কি? ও কি দিয়ে তৈরি? পাথর দিয়ে তৈরি না মাটি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? ইস্পাত দিয়ে তৈরি। আপনি দমক দিলে সে ভয় পেয়ে যাব? এই বয়সে ৮০ উপরে বয়স পার্টি রিঅর্গানাইজ করতেছে সে। এবং চতুর্দিকে বর্ডার চতুর্দিকে ভারত। আর ভারত তাকে সরাসরি সাহায্য করতেছে।
ভারতের লাভটা কি? ভারতের লাভটা হলো বৃহত্তম একটা দল তার সাথে আছে, ভালো করছে। আমি সেই জন্যই বললাম বিএনপি যে কথাগুলি বলতেছে আমি কোন পার্টিকে ব্যান করার পক্ষে না। বিএনপি কিন্তু সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছে, আবেগে চলে না। এই সিদ্ধান্তগুলো কিন্তু বিএনপি খুব বেশ জটিল এবং অত্যন্ত রাজনীতি সম্মত সিদ্ধান্ত কিন্তু। এই জন্য সালাউদ্দিন কি বলছে, যারা শেখ হাসিনা সাহায্য করছে 28টা দল আছে, সবগুলোকে ব্যান করে দেন, একটা করবেন। আমি তো একমত, মারাত্মক কথা বলছিস, রাষ্ট্রনায়কের মতো কথা বলছিস, ব্যান করে দেন, তখন আমি বুঝবো যে ব্যান করতে পারছি। আপনি দুইটা ব্যান, জাতীয় পার্টি ব্যান করে কি হবে? জাতীয় পার্টি ভোট কি আপনি পাবেন? এখানে সালাউদ্দিন সাহেবকে নিয়েও তো কথা, যে সালাউদ্দিন সাহেব দীর্ঘ সময় ইয়েতে ছিলেন, শোনেন এখন সালাউদ্দিনের কথা, বিএনপি বেশি প্রাধান্য দিচ্ছে, সেটা নিয়েও তো অনেক কথাবার্তা। একটা শোনেন সালাউদ্দিন নিয়ে কথা বলিনি, আমি বলছি বাংলাদেশে সবাই কিন্তু রয়েছে। দেখেন না ফেসবুকে দেখেন না আমার লেখে, মানে আমি আমাকে বানাই ফেলে অনেক সময় রয় রেজেন্ট। ওরে লেখে তারে লেখে, বাংলাদেশ সবাই রয়েছেন্ট। মানে ফেসবুক ওয়ার্ল্ডে বুঝছে না, মানে বান্ধবীতে ভরে গেছে তো, জাতীয়তা বলতে নাই তো, যখন তো যারা কিছু বলে রয়েছেন বলে দিচ্ছে, ওরা চিনে জানে, ওরা অর্থ বুঝে। সালাউদ্দিন এজেন্ট, দুদু এজেন্ট, ও এজেন্ট, সে এজেন্ট, ফখরুল এজেন্ট, আব্বাস এজেন্ট, তরুল রবি, বাংলাদেশের জন্য সব এজেন্সি নিয়ে নিছে রাজনীতি কি হবে? তো এই দেশে তো নেতা নাই, কেন নেতা যখন নাই আপনি মনে করতেছেন নির্বাচন আছেন কেন? কিসের নির্বাচন? তাহলে বলেন আপনি চালান দেশ, কোন 20 বছর চালান, নেতা নেই, সব রড এজেন্ট। ব্যাপারটা কি তাই? আবার জামাত বলে রড এজেন্ট, কে বলতেছে? ভারত বলছে। আমরা কিন্তু আমাদের দলগুলোকে শুরু করতেছি, আমরা দেশপ্রেমের কথা বলি না, হুট করে বলে দিলাম জামাত ইসলামের ও রড এজেন্ট, জামাত রড এজেন্ট, বিএনপি রড এজেন্ট, জাতীয় পার্টি রড এজেন্ট। কদিন পরে কি বলবে? এনসিপি রড এজেন্ট। আবার কি বলবে কদিন পরে? এবি পার্টি রড এজেন্ট। আবার নুরুরে বলবেন, ওটু বলিয়ে দিছে রড এজেন্ট। সবজন রড এজেন্ট। রাজনীতি দরকারটা কি? ভারতকে বলে দেন, কষ্ট করতেছে কেন তোমরা? আমরা তো আছি তোমাদের সাথে। হয়েছে? এগুলি হচ্ছে আমাদের একটা অশিক্ষা, কুশিক্ষা এবং একটা দায়িত্বহীন জ্ঞান কার্যক্রমের লোক না, সব এজেন্ট না। ভারতের পক্ষে কথা বললে ওটা ন্যায় কথা বলবেন না। ওই যে মাছের কথা বললেন, আমি তো বললাম ইয়েস, ভালো সিদ্ধান্ত। কারণ কি, যারা কথাবার্তা বলেন জাইনা রাখেন 2026 সালে গঙ্গা চুক্তি শেষ, 30 বছরের চুক্তি যদি না করেন কি করবেন? আপনি ইলিশ মাছ দিবেন না, দিবেন না। আপনি আসেন না, চুক্তিটা করে দিয়ে যান, সেদিকে আপনার ঘাড়ে কটার রং আছে করে দিয়ে যান, সেন্টিমেন্ট দেখাইতেছেন না উনি বসে বসে। এসব ফালতু কথা বাদ দেন। ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু হবে, অনেকগুলি সমস্যা আছে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে। চ্যালেঞ্জ আপনি পারবেন না তো, এটা সমঝোতা হবে, জাতীয় স্বার্থটা আগায় নেন না কেন? সেই জন্য আপনার দেশের ভিতরে দল তৈরি করেন, দল তৈরি করেন। ওই যে বললো সংস্কার কোথায় করবেন? দলের ভিতরে যারা লেখাপড়া জানে, যারা ভদ্রতা নম্র জানে, যারা বুঝে ভূ রাজনীতি কি, রাষ্ট্র কি, ফরেন পলিসি কি, তাদেরকে সামনে নিয়ে আসে। কিছু বুদ্ধিজীবী নিয়ে আসে না, কিছু শিক্ষিত নিয়ে আসে না। শুধু আপনার দল চালাবেন, পাওয়ার গেলে আপনি দেশ চালাবেন না। কোন একটা দলের দেশ চালানোর ক্ষমতা নাই উইদাউট কোঅপারেশন ফ্রম আদার সাইড। ইন্টেলিজেন্স গ্রুপটা আসছে, এক্সপার্ট আছে না, প্রাক্তন কোথাও আমলা আছে না, নিবেন তো সবাই, কিন্তু কেউ জানবে না, কর্তার ইচ্ছে কীর্তন হবে। এই জন্য বলছি এটা করেন নাকি, রাষ্ট্র চালানোর মতন ক্ষমতা সব দলের সেই পর্যায়ে নাই, আর ছোট করে তো নাই।